हाय फ्रेंड, वेलकम बैक टू माई चैनल सिम्पली रान्नाघर एंड लाइफस्टाइल। আমি নিপা। আমি আজ চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি বানাবো মাশরুম ফ্রাই। মাশরুম ফ্রাই বানানোর জন্য প্রথমে আমি দুটো মাশরুম নিয়ে ভালো করে কেটে নিচ্ছি। এই মাশরুমগুলোকে কিন্তু আমি বাজার থেকে কিনে আনিনি, এগুলো আমাদের বাড়িতেই হয়েছিল, আমি ওখান থেকেই তুলে এনেছি। তোমরা অনেকেই হয়তো জানো না এই মাশরুমগুলো খাওয়া যায়, আর কিভাবে রান্না করতে হয় সেটা আমি পুরো ভিডিওটাতেই দেখিয়ে দেবো। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে মাশরুমটাকে কেটে নিচ্ছি। উপরের দিকের অংশটাকে ছোট ছোট পিস করে নিতে হবে, আর নিচের দিকের অংশটাকে এভাবে উপর থেকে আঁশটা জাস্ট তুলে নিতে হবে, তারপরেই কিন্তু পিস পিস করে নিতে হবে। এই মাশরুমগুলো কিন্তু রান্নার পরে একদমই ভেঙে যাবে না, তাই খুব পাতলা পাতলা করেই কেটে নিতে হবে। আর তোমরা কারা কারা এই মাশরুমগুলো আগে খেয়েছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। দেখো আমার মাশরুমগুলো কাটা হয়ে গেছে, এবার আমি ওগুলোকে ভালো করে ধুয়ে নেব। এবার এটাকে আমি সেদ্ধ করে নেব। দেখো জল দিয়ে এটাকে আমি ওভেনের উপরে বসিয়ে দিয়েছি, যতক্ষণ না ফুটে উঠবে ততক্ষণ পর্যন্ত এটা সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছ এখানে আমার সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি একটু ছাঁকনির সাহায্যে জলটা ঝরিয়ে নেব। এবার আমি ওভেনে একটি কড়াই দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে জল ঝরানো মাশরুমগুলোকে দিয়ে দিতে হবে। এবার আমি একে একে মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কিছুটা পরিমাণে আদা রসুনের পেস্ট। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মিনিট দুয়েক ধরে ভালো করে কষিয়েও নিতে হবে। ঢাকনা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। 2 মিনিট পরে দেখো কত সুন্দর কালার চলে এসেছে, আর বেশ ভাজা ভাজাও হয়ে গেছে। আমি মাঝখানটায় একটু ফাঁকা করে নিলাম, এখানটায় আমি দিয়ে দেবো একটা ডিম। ডিমটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু আমি দিলাম। ডিমটা দিলে আমার খুব ভালো লাগে তাই। ডিমটা দেওয়ার পরে আবারও 3-4 মিনিটের জন্য ভাজা ভাজা করে নিতে হবে। দেখো আমি এখানে নেড়েচেড়ে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু কিছুটা পরিমাণে গুঁড়ো গরম মশলা অ্যাড করতে হবে। গুঁড়ো গরম মশলা দেওয়া হয়ে গেলে তারপরে তোমরা এটাকে সার্ভ করতে পারো গরম গরম ভাতের সাথে।